হাওড়া নদী থেকে রমজান আলী নামে এক ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, শনিবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর পরিকল্পিতভাবে তাকে খুন করে দেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে। পরিবারের দাবি, ঘটনাস্থল থেকে রক্তমাখা জুতো ও গেঞ্জি উদ্ধার হয়েছে। তাদের অভিযোগ, এলাকার এক সিকিউরিটি গার্ডের সঙ্গে রমজান আলী পূর্বে বচসা হয়েছিল। এছাড়াও ঘটনার রাতে পার্কের সমস্ত লাইট বন্ধ করে গেটে তালা দিয়ে চলে যাওয়া হয়েছিল বলেও অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের দাবি, ঘটনার বিষয়ে সিকিউরিটি গার্ডরা সবকিছু জানে এবং তাদের ভূমিকা খতিয়ে দেখা উচিত। তবে এই অভিযোগের স্বাধীনভাবে সত্যতা এখনও নিশ্চিত হয়নি। পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন এবং অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত চলছে। পরিবারের পক্ষ থেকে দোষীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। বাড়ি থেকে 9টা সাড়ে 9টা বেরিয়ে আসছে, হওয়ার পরে পার্কে আসে, অনেকে দেখছে। পার্কে আসার পরে এই জায়গার মধ্যে হয়তো সিকিউরিটি গার্ডের সাথে কোনো গণ্ডগোল হয়েছে। এখানে হেয়ার গেঞ্জি, জুতা, ব্লাড পাওয়া গেছে। এখান থেকে সম্ভবত সামনে হেরে নিয়ে গেছে বা হে দৌড়ে গেছে, ওইখানে গিয়া পড়ে গেছে, আবার ওইখানে ব্লাড আছে। তারপরে ওইখান থেকে হয়তো ফালাই দিছে বা তারা এদিকে দুইটার একটা কিছু হয়েছে। এখন লাশ পাওয়া গেছে। তো এখানে যা ঘটনা ঘটছে যে সম্ভবত সিকিউরিটি গার্ডে হয়তো এটার মধ্যে ইনভলভ আছে। সিকিউরিটি গার্ড এটা ভিডিও করছে, তারা ইচ্ছা করলে বাঁচাইতে পারতো, তারা বাঁচাইছে না বাঁচাই তারা ভিডিও করে রাত্রিবেলা এই পার্কের পুরা লাইট অফ করিয়া গেট তালা দিয়ে গেছে। আমি তো লোকের মুখ শুনতে আসি, গার্ডের নাকি ঘটনাটা ঘটাই। এই যে জাপ দিছে নদীর মধ্যে, কি কারণে? পারিবারিক কোনো অশান্তি আছিল? না, পারিবারিক অশান্তি নাই তো, এনে আইসে এনে মনে যে কোনো একটা কারোর লোক একটা তক্কাতক্কি হয়েছে। কতক্ষণ হয়েছে নিখোঁজ? যে মানে রাত্রে একটা ইনসিডেন্ট আমরা খবর পেয়েছি যে এখানে একজন লোক সাসপেক্ট করা হয়েছিল যে লোক ডুবে গেছে। নাম রমজান আলী, বাবার নাম দিলীপ মিয়া, লস্করপাড়া ওয়েস্ট প্রতাপগড়। সাথে সাথে আমরা রেসপন্স করেছি, আমাদের SDRF, সিভিল ডিফেন্স, ফায়ার সার্ভিস এবং NDRF আমাদের এসেছে। তো এখানে সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন চলছিল। তো জয়েন্ট সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশনের পরে ওনার বডি রিকভার্ড হয়েছে জাস্ট নাও। তো আমরা বডিটা হাসপাতাল পাঠাচ্ছি ফর এর জন্য ফর নেক্সট কোর্স অফ অ্যাকশন। অ্যাপারেন্টলি বডির আমরা এখন পেয়েছি, আর ডিটেলস রিপোর্ট করে ডিটেলস পাওয়া যাবে। প্রাথমিকভাবে কিছু সেটা পুলিশ আছেন, FSL এর লোকও এসছেন, সেটা আন্ডার ইনভেস্টিগেশন, সেটা পুলিশ ইন ডিউ কোর্স ব্যবস্থা করবে। পরিবার থেকে কোনো অভিযোগ পাইছেন কিনা সেটা পুলিশ ক্লিয়ার বলতে পারবে। স্টিল না এমন মেজর, আমরা স্টিল নাও রেস্কিউতে ছিলাম। ও কতক্ষণ সময় লাগলো আপনাদের এই রিকভারি? তো জাস্ট নাও আমরা রিকভার করেছি। খবরটা কখন? খবরটা আমরা প্রায় 12টার দিকে পেয়েছিলাম কালকে রাত্রে, এবং সাথে সাথে আমাদের টিম রেসপন্স করে। থ্যাংক ইউ স্যার।